শ্রীরামকৃষ্ণ সকালবেলাতেই দক্ষিণেশ্বর ছেড়ে কলকাতায় এসেছিলেন। ভক্তদের ভাড়া করা ছোট একটি বাড়িতে উপস্থিত হয়েছিলেন। বাগবাজারের রাজার ঘাটের পূর্ব গলিতে একটি নতুন দোতলা বাড়ি, ছোট্ট বাড়ি। সেদিন ছিল শনিবার, 26শে সেপ্টেম্বর 1885, 11ই আশ্বিন 1292। এ বিষয়ে স্বামী শারদানন্দ লিখেছেন, ভাগীরথী তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিতে অভ্যস্ত ঠাকুর ওই স্বল্প পরিসর বাটিতে প্রবেশ করিয়াই ওই স্থানে বাস করিতে পারিবেন না বলিয়া তৎক্ষণাৎ পদব্রজে বলরাম বসুর ভবনে চলিয়া আসিলেন। স্বামী অদ্ভুতানন্দও বলেছিলেন, বাগবাজারে যে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল ঠাকুর সে বাড়ি পছন্দ করলেন না। বললেন, এত ছোট ঘর, এখানে থাকলে দম বন্ধ হয়ে যাবে, তোমরা বাপু অন্য বাড়ি দেখো। অনন্যপায় হয়ে শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে এসে উঠেছেন। লীলা প্রসঙ্গকার ভক্ত বলরামের বাড়িটিকে বলেছিলেন শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় কেল্লা। আবার শ্রীরামকৃষ্ণ পুথিকার লিখছেন, ভবনের মহিমা কিবা না যায় বর্ণন, গৌরবতারে যেন শ্রীবাস প্রাঙ্গণ, জগন্নাথ প্রতিমূর্তি প্রতিষ্ঠিত ঘরে, ভোগরাগ নীতি নীতি অতি প্রীতি ভরে, মঙ্গল উৎসব ধ্বনি উঠে দিবারাত্র, বসুর ভবন ঠিক জগন্নাথ ক্ষেত্র। তখন সকাল 9:15। বলরাম তাকে সাদরে গ্রহণ করেন। তাঁর উপস্থিতির সংবাদ পল্লীতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে গিরিশচন্দ্র ঘোষ উপস্থিত হয়েছেন। গিরিশচন্দ্র ভাড়া বাড়িটির প্রসঙ্গ তুলতেই শ্রীরামকৃষ্ণ বলে ওঠেন, এখানে নিজের বাড়ির মতো। গঙ্গার ধারে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটের ভাড়া বাড়িটি সম্বন্ধে বলেন, সেখানে যাবার ইচ্ছা নাই। তিনি গিরিশচন্দ্রকে লক্ষ্য করে আরও বলেন, যেন গঙ্গা যাত্রী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর ছেড়ে চলে এসেছেন। প্রায় 30 বছরের বহু স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরের তপবন ছেড়ে এসেছিলেন। সে বিষয়ের উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বলেন, দুটো কারণে এসেছি। সেখানকার ঘর স্যাঁতস্যাঁতে, তাছাড়াও বাজ্যে যাবার সুবিধা নাই। ডাক্তারের ব্যবস্থা অনুসারে ঠাকুর ঔষধ দিয়ে বেশ কিছুক্ষণ মুখ কুলকোচো করেন, বলেন, আরও দাও, আরও দাও। কিয়ৎক্ষণ পরে তিনি মাস্টারমশাইকে বলেন, কাশিটা বড় বেড়েছে। সারাদিনে ঠাকুরকে দেখতে পরিচিত অপরিচিত অনেকেই এসেছেন। এই যাত্রায় বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণের এই প্রথম রাত। মাস্টারমশাই সেই রাত্রি বলরাম ভবনে অতিবাহিত করেন। তিনি ঠাকুরের ঘরেই শয়ন করেন।